আল্লাহর হাবিবে আংশিক মাতগুলা মানুষের সামনে বর্ণনা করছেন যে তোমরা জানিয়া রাখো কিয়ামত একদিন হইব, যেই দিন কিয়ামত হইব এদিন দিনটা থাকবো কিন্তু আশুরার দিন থাকবো। নবী যে আংশিক একটা বয়ান করছেন, আলামত বয়ান করছেন। যেই দিন কিয়ামত হইব এই দিন জুমার দিন থাকবো, যেই দিন কিয়ামত হইব এই দিন আসর এবং মাগরিবের দরমিয়ানি সময় থাকবো। আল্লাহর হাবিবে বয়ান করছেন না 2025 বা 2030 কিয়ামত হয়ে যাইব। মাঝে মাঝে একটা বাহরের নানি বলে সামনে বছর কিয়ামত, এটা মাঝে মাঝে শুনছো না নিতে মানুষের মুরুকাশ খাইয়া বলে দুনিয়ায় যাই তবি বলে আছেন। ইসিটি দিছেন কোনো মানুষে কোরআন শরীফও বয়ান করছেন না, নবীজিও বয়ান করছেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, মানুষ জাত হলে তোমরা শুনো, যদিও কিয়ামতের বয়ান আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমার নির্দিষ্ট কোনো দিন ধার্য করছে না, কিন্তু যদিও নির্দিষ্ট কোনো তারিখ বয়ান করা হয়েছে না, আমার আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কিয়ামত কোন দিন হবে এইখানে লাগে আল্লাহ আমারে ফাটাইছে না, কিন্তু কিয়ামতের শর্তগুলা জমিনের মধ্যে প্রবেশ পাইলেইছে। কিয়ামতের যে শর্তগুলো আছে, কিয়ামত হইতে কি কি জিনিস লাগে, কি আলামত আইব, এই আলামতগুলা প্রকাশ পাইলিছে তোমরা জানিয়ে রাখো। বলে আলামত কিতা? বলে সর্বপ্রথম আলামত হইলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম আলামত কিলা? বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিয়ামতের আলামত বলে এখানে বলে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমার শেষ নবী বলিয়া জমিনের মধ্যে ঘোষণা করছে, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদা, আমি হইলাম শেষ জমানার শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসা সম্ভব নয়। আর নবী আইবানি মিথ্যা নবুয়তের দাবি যে কিন্তু হল্লা জমিনে ঠিকই শুননি, ঠিকতে পারছেন না। আমার পরে আর নবী হলাইতা নাই, আমি হইলাম শেষ নবী, আমি হইলাম প্রথম আলামত। আমার এই নবীর পিরিয়ডে কিয়ামত হবে, আর কোনো নবী আসবে না। এখন নবীর পিরিয়ড জানানি না অন্য কোনো নবীর, ও নবীর পিরিয়ডে কিয়ামত হইব। 2 নম্বর আলামত মুসলমান হল জানিয়া রাখো, আমরা জানা আছে আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারাতে চন্দ্র 2 খণ্ড হইছে। আমার নবী যে ফরমাইন চন্দ্র 2 খণ্ড হইছে, তোমরা জানিয়া রাখো কিয়ামতের আলামত। দ্বিতীয় আলামত ইকতারাবাতিস সাআ, কইছেন না যে চন্দ্র 2 খণ্ড হইছে, 2 দিকে 2 টুমা গেছে, এটা প্রকাশ পাইছে যে কিয়ামতের আলামত। 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ওই যে চাঁদ 2 খণ্ড হইল, আবু জাহেল রহমান ব্যক্তি মানছে না, এটা মনে করছে যে চাঁদ 2 খণ্ড হইছে, নবীজির জাদুয়ে আসমান পর্যন্ত চইলাইছে। ওয়া নাউযুবিল্লাহ, সম্ভক্ত আজলি সম্ভক্ত এরা তুমি নসিহত খামাইতো তার দেখান বুঝছে, তার দিল মর মারিচ্ছে আল্লাহ জাহিলিয়তর, আর এই মর খেয়ে ছুটে যেতে পারতো না। আল্লাহ যদি হেদায়ত কোনো মানুষের করে না, কোনো দুনিয়ায় আলিমে হেদায়ত করতে পারতো না। হেদায়তের মালিক আল্লাহ। এর লাগি নবীজির আল্লাহ কইতা ইল্লা বি মুসাইতিরিন, তোমার দ্বারকা বানাই দেবো হইছে না, মানুষে বালিয়া ডান্ডা দিয়ে তুমি সিধা হতে নিতে, তোমার মুখ দ্বারা বয়ান করবায়, তোমার চরিত্র আখলাক আদব দেখে মানুষ অটোমেটিক ইসলামে দাখিল হইছে। অস্ত্র বলে না, মারির বলে না, জোরের বলে হইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমানি, যাতু ফিজাল ফাইকুদে ওয়ালা আমানাতু মাগনামা ওয়া যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমালি খাইরিদ্দিন। তোমরা দেখবা জমিনের মধ্যে প্রচার হইব, ভাই মুসলমান হল আমরা এই জমিনের মধ্যে ভাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া খলিফায়ে রাজত্ব হল্লা, এই দেশের শাসনভার চালাইলা, কিভাবে রাজত্ব চালাইলা, কিভাবে খলিফার আসনের মধ্যে বইয়া কিলা মানুষের তাবেদারি হল্লা, কিলা মানুষের ইহসান হল্লা, কিলা মানুষের মেহমানদারি হল্লা, কিলা দুনিয়ার জমিন দিয়ে আঞ্জাম দিলা, এটা দুনিয়ার জমিনের মধ্যে দেখার মতো ইতিহাস। ভাই মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমরা দেখবা এই জমিনের মধ্যে পুরো মানুষে বড় পছন্দ করবা। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ইনসাফ করে যাইব, বিচার মানুষের তাকে হরে যাইব, মানুষের বেইনসাফি করব। তুমি যারে ইনসাফ হলা মনে করবা, সে তোমার বেইনসাফি চালাইব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, আমরা সাধারণতভাবে হই নানি দেশও আমরা ইলেকশন আইলে, উদাহরণ দিয়ে দেশের ইলেকশন যদি আইয়া থাকে, তা আমরা দুনিয়ার মানুষ হই নানি ই বছর আমরা ফল্লারে ভোট লইতাম। বলে এখানে বলে মানুষ বড় বালা বলে কিলা বলা হলে বলে জানো না তুমি, মানুষ ওলা দাতায়ক মানুষ, ওলা মানুষের ওলা একজন
জনপ্রতিনিধি যে মানুষে বিনা স্বার্থ মসজিদ বানাইয়া দের, মাদ্রাসা বানাইয়া দের, লালি বেটির গড় বানাইয়া দের, এতিমরে আপনার রিলিফ পাঠিয়া দের, বুড়া বাড়ির ধরে হাড়ি দের, বিধবা বাড়ির ধরে হাড়ি দের, মানুষটা বড় বলা কোনো স্বার্থ নাই, কিন্তু তার পিছনে স্বার্থ আছে। ইকান খেয়েও জানো না, ইকান হে জানে, আর তার আল্লাহ জানে। যাক, মানুষে সিলেকশন করবা বলে তে অমুক মানুষ বড় ভালো হইব, এইবার তানে আমরা প্রতিনিধি বানাইতাম মানুষের সাথে, তাই নো হাকজো লেখিবা ইনশাল্লাহ বলে আপনারা হলে আমরা সেবার সুযোগ দিন, তাহলে হয় না হাকজো। আমরা তো ফড়িয়া দেখি যে আপনারা সারা মায়া করবা, আমার সেবার সুযোগ দিবা, তাই সেবা করতে আমরা দিলাম ইনশাল্লাহ। দেওয়ার বাদে ও যে মসজিদ বানাই দিছিল, এই মসজিদ আর বাদে খুঁজেছিলাম তুফানে টিন নিল, ইখান সিরিয়া ইয়া দেখেছেন ওখান আগে তো দিয়েছিলাম, এটা রইল না আর সিরিয়া হইতে না। যারে প্রতিনিধি বানাইবাই তার যে টেকাগুলা আপনার ইলেকশন নির্বাচিত হওয়ার আগে যে টাকা পয়সাগুলা খরচ করা হয়েছে, এই টাকা পয়সাগুলা না উঠানি পর্যন্ত তোমার ডাকর আর জবাব না জীবনে। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমরার প্রাপ্য মাল হল, আমরার প্রাপ্য যেগুলো আমরার হক, আমরা তাকে আমরা সরকার তাকে আমরা পাই, খালি সরকারের মাল নাই, সরকার যেই সমস্ত জিনিস সকল সরকারের কৌটা দিয়া দিছে আমরা প্রাপ্য, এই মালগুলা এইগুলো মানুষে পাবা, তাদের হক কোনো এটা না যায়, হারাম নাই। ও ভাই মুসলমান, দেখবা তোমার হক তোমার ডায়েরির মধ্যে আইছে, একমাত্র টেকার বিনিময়ে সেটা লেনদেন বদলা বদলি হরি লাইছে। আল্লাহর হাবিবে আইজ থেকে 1400 বছর পূর্বে ফরমাইয়া গেছেন, তুমি যারে বালা গুমান করি প্রতিনিধি বানাইবাই, এক মুহূর্ত সময় আইব সে তোমার প্রতিনিধিত্ব করব, যেমন তার মালগুলারে বন্টন করব, তার নিজের বাপর মাল বন্টন করে, তার বাতি যারা দিব, তার বাইরে দিব, তার খানদানের মানুষ দিব, লালি বেটির গরুর মধ্যে ফালি পড়ব, টিনের মালিক বনতে পারত নাই, ফুবর ফুতার মধ্যে বিল্ডিং ঘর আছে, ফৈসফর ফুতার মধ্যে ইন্দিরা আবাসের মালিক বনবো। বনেনি না এখন এটা নবীজি জানলা কিলা, নবীজিকে জানলা কিলা আজ থেকে 1500 বছর পূর্বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইনসাফের মধ্যে বেইনসাফি যেই সময় আই যাইব, তুমি জানিয়া রাখো এটা কিয়ামতের আলামত আই গেছে। কিয়ামত এটা সারা হরু আলামত, বড় আলামত নাই, এটা খালি কিয়ামতের আলামত, নিদর্শন। এই যে আয়াত পড়িলাম যে আল্লাহ পাক পরবর্তীকালে আলামে ফরমাইতরা, যদিও কিয়ামতের নির্ধারিত দিন তোমার দেওয়া হয়েছে, ধার্য করা হয়েছে না, নিদর্শনগুলা কিয়ামতের আলামতগুলা শরাইতগুলা তুমি ফাইলিবা, দেখিয়া বুঝিলা যে কিয়ামত আর বেশ দূরই নাই, এখানে নজদিক আজি গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবায়ে কেরাম হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসনের মধ্যে বইবার আগে বয়ান দিলা সাহাবায়ে কেরামের সামনে, ও সাহাবায়ে কেরাম হল শুনিয়া রাখো, আমি আবু বকর খলিফার আসনের মধ্যে বইছি, তোমরা আমার আওয়াজ শুনো। ওয়াজ কিতাবুলেতে যতদিন পর্যন্ত আমি আবু বকর হকর মধ্যে থাকবো, তোমরা আমার মাত মানিয়া চলা ফরজ হইব, আর যেদিন আমি আবু বকর হক থাকি বিতাড়িত হয়ে যাইব, তোমরা আমার সঙ্গে জিহাদ করা তোমরা ওয়াজিব হয়ে যাইব। হোক সুবহানাল্লাহ। জিহাদ করা ওয়াজিব, যতদিন হক থাকবো তোমরা আমার মাত মানা ওয়াজিব, যতদিন আমি যেদিন আমি হক থাকি বিগড়ি যাইমু, আমার বিপক্ষে তোমরা জিহাদ করা তোমরা লাগে ওয়াজিব। দূরে হোক সুবহানাল্লাহ। এখন কইও আর এই প্রতিনিধি যারে বানাইছো, তোমার বালা মানুষ হইয়া বানাইছি, এখন তুমি বাদ হয়ে গেছো, তোমার বিপক্ষে স্লোগান দেই জেল খাটাইয়া লোক ছাড়িব, এর আগে দম লইতে না। এই মাতগুলো আগে আইব, ওয়াজ লম্বা হয়ে যায়, এই ওয়াজ করলে আমি তো ওয়াজ করতাম চাইলাম না, কম সময় লম্বা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবায়ে কেরাম হল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসনের মধ্যে বইলা অঞ্চলে অঞ্চলে গ্রামে গঞ্জে দিনে রাইতে আটিয়া তলা মহল্লা জনসাধারণে কি করে, ও মুসলমান হল, এমতো অবস্থায় একদিন গভীর রাত্রের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের মধ্যে যাওয়ার লাগি ইরাদা হল্লা, এবং গভীর রাত্রের মধ্যে গেলা, রাত 10টা বা 11টার সময় অতিবাহিত হইল। এমতো অবস্থায় গিয়া দেখলা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন ঘরের মধ্যে বসে একটা লেনের বাতি জ্বালাইয়া কি করতে আছেন। বারের তাকে ইজিন লইলা, ও উমর আমিরুল মুমিনিন, আমি আপনার ঘরের মধ্যে কি প্রবেশ করতে পারি? আমরা হইলে দেখি এখন পয়সা বাড়িতে নিয়ে ভাইয়া ফাওয়া দিয়ে টেহা মারলে করে হইলে
ইলা রসুল্লাহ ইলা পারমিশন দিছেন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন কিলা এক বাড়ির মধ্যে আমাইছে শিখাইয়া দিছেন না। প্রথমে এই বাড়ির গেট থাকতে গেটের মাঝে হুদ্দা সালাম দেও, এখানে বেকার কোনো মানুষ নাই সালাম দেও। ই সালাম ইকু মানুষের সালাম দিছ না, ইকু পারমিশনের সালাম। যে সময় মানুষ তোমার সালাম উনিয়া বাড়ি কইব গেটও খেয়ে আইছে রে, এখন কোন গেট তারা ডাট নানি ফকিরও আমাইছে না, ডরাইয়াওয়ালা ঠালা মারা হয় যেটা গ্রিল লাগাইছিল বাড়ি হল ফকির ডরাইয়া আমাইছে না, এই বাড়ি থামাইলে মারে খাইতাম ভাই। ও পারমিশন লইতে সালাম করতে, সালাম দেওয়ার পরে তোমার গেট খুলিব, খোলার পরে মানুষের লগে যখন সাক্ষাৎ হইব তুমি তারা সালাম দিও, বুঝল সুন্নত। প্রথম সালাম হলে পারমিশন, যদি পারমিশন দে তোমার করো আইবার বাড়িতে আইবার তে আইবে না, তুমি বাড়িতে আইতে পারো না। আমি তো বাইসা পাই না, বাবির লোকে মাতে কত সময় আইব, পারমিশন লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবায়ে কেরাম হল ওমর ফারুকে ফরমাইন, ও আলী তুমি কিতার লাগি আইছো? তোমার নিজের কামে আইছো না, তুমি ব্যক্তিগত কাম লই আইছো না জনসাধারণের কাম লই আইছো? আলিয়ে ফরমাইন, আমিরুল মুমিনিন, আমি আমার ব্যক্তিগত কাম লই আইছি, কোনো মানুষের কামে আইছি না। হযরত ওমরে ফরমাইন, তাহলে করে আসো। যেমনে করে হামাইলা করে আমাদের পরে দেখলা যে নিবি নিবি যে তেলের বাতি আসলো, এখন কুলাহান কারেন্টের বাতি নাই, এই বাতি যেগু আসলো আমিরুল মুমিনিনে হাত দি তাবল মারি বাতিটা নিবাইলাইলা, বাতি নিবাইলা। আলীর বড় মনে মনে রাগ আইলো, ও আমিরুল মুমিনিন, তোমার যদি তকলিফ হয়, তোমার বিশ্রামর যদি সময় হইয়া থাকে, তাহলে আমার বাইরে থাকতে হইলে এইটাই। ও আমিরুল মুমিনিন, আমার গোরের মধ্যে আনিয়া তুমি বাতি নিবাইয়া অপমানে কোনো কারণে হল্লা, এটা একটা বেজতি হইল না। আমরা নজদিকারী, আমরা যদি এক মানুষের যদি আমরা দাওয়াত দেই আর বাড়িতে নিয়ে করো আর দোয়ার লাগাইলে নেমনি বই আমরা দোয়ার লাগাইলে দিনে করো একরকম পাতলা হয় কেন ছুটি দিব না। আইজ মনে কর শুনলাম মা তো রইলি তো বদলা নেম নিবাইলা তো একটা মা তো কিতা লাগে আমার নেম নিবাইলায়। আপনার অসুবিধা হতিবার সময় গেছে, কিবা তো অন্য কোনো অসুবিধা হয়েছে, আমার হয়েছে গেলাম গিয়ে রাতকাল ই করো আর আন্দার গুন্দের বাতি নিবাই, এটা কি ব্যাপার? প্রশ্ন করলা আলিয়ে, আমিরুল মুমিনিন, আপনি আগার আগে হইলে আমি গেলাম গিয়ে, ও আমিরুল মুমিনিন, আপনি গরুর মধ্যে আর বাতি কোন হারণে নিবাইলায়? হযরত উমরে ফরমাইন, আলী তুমি জানো না আমি তোমার প্রথমে জবাব দিছি, তুমি তোমার খামে আইছো না মানুষের খাম লই আইছো? যখন আলী রে তুমি বয়ান করলাই তোমার ব্যক্তিগত খাম লই আইছো, আমি তোমার এই দিন দিলাম ঘরের মধ্যে প্রবেশ করলাই, বাতি আমি কোন কারণে নিবাইলাম তা তুমি জানো না? আমার অন্তরের বয় আমি বাতি নিবাইছি। বলে আমিরুল মুমিনিন, তোমার প্রাণের বয় কি অন্ধকার রাত বানাইলাই? বলে আমার ও বয় আইলো, এই যে বাতি আমি জ্বালাইছি, যে এই বাতি দিয়ে আমি জ্বালাই এই কেন ঘরের মধ্যে লেখাপড়া করি, আর এই বাতির তেল যেটা আছে কিন্তু এটা আমার তেল নাই, এটা জনসাধারণের তেল জ্বালাইয়া আমি এই জায়গার মধ্যে কাম করতে আসলাম। ওরে আলী তুমি জানো না তোমার ব্যক্তিগত কাম যে সময় কইছো আমি বাতি নিবাই লাইছি, তোমার আমার যে ব্যক্তিগত কামগুলা সমাধান করমু এটা জনসাধারণের তেল জ্বালাইয়া সমাধান করলে খাইল ময়দানে মাসরের মধ্যে আমি জবাব দায়ী ওই মুখা সুবহানাল্লাহ। আমি জবাব দেওয়া লাগবো জনসাধারণ তেল জ্বালাইয়া, তোমার আর তার ব্যক্তিগত ব্যবহার আদায় করতে হয়নি। আমরা পয়সা দিয়ে বেটা গাড়ি দৌড়ায়, আমরা টেকা দিয়ে বেটা গাড়ি দৌড়ায়, এল্টো দৌড়ায়। দেখলাম বেটায় আগে সাইকেল চালাইলো, এখন আমরা টেকা দিয়ে বেটা এল্টো দৌড়ায় মাতিলে মারবো। আগে আসলো তার নিজে ব্যাগ বইতো, এখন ব্যাগ পরে আর লোকে লাগাইছে, তখন ৫-৪ বড় বানাইছি, সে ব্যাগ আমার খরচ বড়া মানুষের গুড়া খেয়েছি। ওলা হয়েছে না? তারা হলিবার তারা রাজত্ব চালাইলা কিলা, অর্ধেক পৃথিবীর মালিক আসলা যে ওমর শাসন চালাইলা, অর্ধেক পৃথিবীর শাসন চালাইলা, একটা এরিয়ার শাসন বার হাতের মধ্যে লইয়া বুধ আমি প্রধানমন্ত্রী। ও ভাই মুসলমান, এর কারণে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেই সময় দেখবা এই পরিমাণ আচরণ শুরু হয়ে গেছে, তোমরা মনে মনে চিন্তা করো কিয়ামতের আলামত জাহির হয়ে গেছে। এটা হইল কিয়ামতের আলামত, এটা মানুষে করবা, নবীজি আগে ঘোষণা হয়ে গেছে। এর লাগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যাকাতু মাগনামা কইত্রা বলে যাকাত মানুষের উপরে ফরজ হইব। যাকাত এক ইবাদতি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা যারা সামর্থ্যবান বানাইছে, দৌলতর মালিক বানাইছে, এরার উপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দায়ের করছে তারা যাকাত দেওয়া তারা উপরে ফরজ।
এমন সময় আইব নবীজে ফরমাইন জগাত্রে ফরজ বলে মানত নাই, জগাত্রে তার উপরে জরিমানা বলিয়া নিজে নিজে মনে করব। যদি জগাতর কথা কোনো মেসাবে কইন বাইরে তোমার উপরে জগাত ফরজ হয়ে গেছে, জগাত্রে ওলাখান বান দেখাইব, সে বুধ হইব তার উপরে জরিমানা ইয়া হয়ে গেছে। যেমন একজন মানুষে যদি কোনো মানুষে জরিমানা করে ফাইন করে, এই ফানির টেকা দেওয়া মানুষের প্রতি বড় জবর হরে খাইস মিস করবো রে বা ঠিক কাম করলাম আমার উপরে 1000 টাকা জরিমানা হলাইল ওখান করার কারণে হামসায়ার মানুষের তো এক কাম করলাম খাইতাম পারিয়েন না, বাঁচতাম পারিয়েন না, আর টেকা 1000 জরিমানা এগুলো দেওয়া তার লাগে বড় কঠিন হয়। হে নিজে নিজে তার উপরে জুলুম বুঝবা। ঠিক তদ্রুপ ভাবে জকাত দেনেওয়ালা মানুষ জকাত দিত না, তারা যদি বয়ান করো ভাই তোমার যে জকাত ফরজ গেছে, জকাত তোমার একটা এবাদতি, এটারে এবাদতি মনে করতো না, এটারে তার জরিমানা মনে করিয়া এখানে তোমার মাত্র প্রত্যাখ্যান করে দিলাই উড়াইয়া দিলাই মানত নাই। কিন্তু জকাত তার উপরে ফরজ হইয়া রইব এইখান বুঝত নাই। জকাত দেননি, কত মাসে জকাত দে, কত মানুষ জকাত দেনেওয়ালা মালিক, জকাত ওলা বেশ টাকা লাগেনি, খুব টাকা জকাত হয় না। হিসাব লাগাই গেছি আমরা নিম্নস্তর জকাত 45,000 টাকা যদি গরুর মধ্যে 1 বছর থাকে ওগুলো জকাতাই। আরে কত বেটাইনতে 1.5 লাখ টাকার সোনা বেটির গোলা দিয়ে চলেছিল, বছরের পর বছর যার বছরের পর বছর করতে পারি। তোর কোন মুসলমানে দিসলাই বলে আমার বহুর গোলাপ ছড়া আছে, 1.5 তোলার সোনা আছে, এটা জকাত হয়ে গেছে, আমি জকাত কোন মুসলমানে দিছি হইতে হারবাইনি বুক টুকিয়া বলে আমি আমার বহুর 1.5 লাখ টাকার সোনা গলাত আছে, কয়েক বছর থেকে ইন্ডিয়া যার আমি জকাত দিলাইছি, বছর হিসাব করে দিছি। ও নবী যে ফরমাইন দেখবা জকাত দেনেওয়ালা মানুষের উপরে জকাত আইব, হে কিন্তু এটারে জকাত মনে করতো না, জরিমানা মনে করবো। তুমি হিসাব দিলে তোমারে খারাপ পাইব, কইব কত টাকা পয়সা এমনি দিয়ার তোমার এমনি মাতিয়া বুড়ো বুড়ো ইয়া দিলেইব। ওরে ভাই মুসলমান জানিয়া রাখিও জকাত দেওয়ার তো নিয়ম আছে, তুমি জকাত নিয়ম মোতাবিক জকাতরে আদায় করো। এখন আরো যা প্রথম বার হয়েছে শাড়ি আর লঙ্গি দিয়া আমরা জকাত আদায় করতে হাসা মাত্রা নেই, শাড়ি আর লঙ্গি দিয়া জকাত আদায় করিলাই। আরে ভাই মুসলমান নবী দিয়ে ফরমাই হিসাব করিয়া যদি 1 কোড়া যদি তোমার জকাত হয়, হিসাব করিয়া 1 কোড়া জকাত দেওয়ার মধ্যে যে সওয়াবের মালিক বনবাই তোমার ফরজিয়ত আদায় হইব। বেলা হিসাবে উহুদ ভাড় পরিমাণ যদি জকাত দিলাও তোমার জকাত আদায় হইত না। সদকা করিলা যদি উহুদ ভাড় পরিমাণ বলতে না, হিসাব দিয়ে কিতা করতাম 5 লাখ টাকা লামসাম দিলাই 1 টাকা হয়েছে না আদায়, 1 টাকাও আদায় হয়েছে না। এর লাগে হিসাব করিয়া তুমি 1 কোড়া দেও, আর বেলা হিসাবে উহুদ ভাড় পরিমাণ দিলাও তোমার জকাত আদায় হয়েছে না। তোমার শাড়ি দেও লঙ্গি দেও দেওয়ার নিয়ম তো ইলা নাই। একজন মানুষ জকাত পানে ওরা যারা মানুষ এরা 8 পুরো মানুষের জকাত পায়নি, খালি তরি লইয়া যে দরজায় দরজায় ঘুরে সে জকাতর মালিক নাই, খালি হে জকাত খাইতো। আমরা মনে করি যে তরি লইয়া ঘুরে তো ঘুরে হালি এখানে লঙ্গি এখান দিলে জকাত আমার আদায় হয়েছে না। জকাত ইলা দিও না, জকাত নেশাব করলে জিগাইয়া দিও কিলা জকাত দিতাম। জকাত দেওয়ার ফর্মুলা আছে। এক বেটা মুসলমান হয়েছে, হিন্দুর থেকে মুসলমানের বাড়ি নাই, ঘর নাই, অস্তিত্ব নাই, তারা টেকা বেশ অঙ্কের টেকা দেও না তুমি, তার জমিন লোক বাড়ি বানাও। আরো মানুষ তারা হুড়ি লিয়া বিবাহ করছে, হুড়ি বিয়া দিতে পারেন না, তারা বড় অঙ্কের টেকা দেও, তারা হুড়ি বিয়া দেও। আরো মানুষ তার ওষুধ করতে পারেন না, তারা ওষুধের পয়সা দেও। আরো মানুষের তারা কোনো টিন লাগাইতে পারেন না, তারা টিন লাগাই দেও। জকাত খালি কিতা চলিয়ে লাও, কিন্তু তুমি হালি এখান লঙ্গি এখান দিলে তার জরুরত, তার বেমার ক্যান্সার বেমার হয়ে গেছে না, তার টিবি হয়ে গেছে, বেটিয়ে দোয়াই করতো, হালি এখান দিলে হবাড়িত গিয়ে আরো খান, হবাড়িত গিয়ে আরো খান, গিয়ে হালি দিয়ে খাওয়ান মনে তুমি, হালি দিয়ে খাওয়ান মনে তুমি, হালির জরুরত নাই। হালি কিমান দিলে তার বাই বিরাজ চারটা হরণ করবা, ঈদের সময় আমার বোনের ভিক্ষা করবা, হালি এখান দিলে নাইলে লাগাবাড়ি বেটা গেছে, বাড়ির বেটির হালি এখান দিলাও। কিন্তু এই বেটির টেকার দরকার, তার দোয়াই করতো, সালো টিন লাগাইতো, হুড়ির বাই হান্দাস পিঠা দিত, ইকে হরুতা হড়াইতো, হরুতার কাপড় লই যাইতো, ব্যাগ লই যাইতো, টেকার দরকার, তার জরুরত তার ইচ্ছা মতো পূরণ করতো। তুমি হালি দিয়ে তারে বাধ্য করিলে হালি লোয়া, ইলা জকাত আদায় হয় না। হইতে পারে কি অন্ডে আনুকা মশলা বা করি, আনুকা মশলা এটা মশলা শুন না, রসুম বা করুন তুমি জানি যে রসুম বা করছো, ও রসুমে মনে করছো ওলা মশলা মনে করো, মশলা ইলা না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমানতের মধ্যে খেয়ানতদারি করব, দেখবা দিন আইব
আমানতের মধ্যে খেয়ানতদারি করবো। আমরা মনে করি আমানত, আমার কাছে 1 লাখ টাকা দিছো, জেলা দিছি ওলা পাইতো, তার নাম মনে করি আমানত। আমানত ইবুর নাম নাই। ও ভাই মুসলমান, একজন মানুষে যদি তোমার মসজিদের ঘরের মধ্যে কোনো একটা ঘটনা কয় খালাই মাজার দিয়ে, সেই ঘটনা কিন্তু শর্মর ব্যাপার হইয়া কইছে পাইছে, আমি তোমার উদ্দেশ্য করে বললাম কোনো মানুষে যেন শুনে না। আল্লাহর জাতর কসম, আল্লাহর বন্দা বাড়ির মধ্যে ফলা মারতে পারত নাই, আস্তানা তানপুরের এলাকার মানুষের খানের মধ্যে পৌঁছে আমানতর খেয়ানতি করছে। ও মুসলমান, নবী যে ফরমাইন, এক মুসলমানে যদি আর মুসলমানের মহফিল থেকে ডাকিয়া নে, আর ডাকিয়া নিয়া যদি খানে খানে কোনো মাত মাতে, আর মারতে সময় যদি চতুর্দিকে খোল্লা ফিরাইয়া চায়, কোনো মানুষে নিয়ে আমার মা তখন শুনের, এই মাতর মধ্যে রহস্য আছে, মানুষে শুনলে উদ্দেশ্য কুটা খারাপ হইতে পারে। এর লাগে তোমার এইখান থেকে হরাইয়া নিয়ে গুহনে গুহনে মাতের, কিন্তু ও মাত খান যদি কোনো মানুষ রেখো, তাও আমানতর খেয়ানতি করছো, আমানতর খেয়ানতি করছো। আমানত মনে করে টাকা কত বুঝলেইছে, আপনার কাছে আপনার বন্ধুর হক রইয়া গেছে, আপনার কাছে আপনার বাচ্চুদির হক রইয়া গেছে, আপনি করায় ও শুনো যে বিধর মূল যেগুন জিন্দগিতে যেগুন মাছও মারণ নেই নগিয়া ও খাটা আলা লাগা ওখান তোরা নিলাম নাকি বা দাবি দেওয়া ছাড়ি দে, তোমার আমানত রয়েছে। মুসলমানি অত সোজা না, বহু কঠিন এক মুসলমানি জিনিস। আমরা তো রেডিমেড মুসলমান, তালে তালে চলি আর চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ওয়া তুআল্লিমালি খাইরিদ্দিন, দেখবা জমিনের মধ্যে মানুষ আলিম হইব, ইলম হাসিল করব, মানুষের দুনিয়ার লাগি দিনদারি তার মধ্যে হইতায় নাই। ও ভাই মুসলমান, এখনো তো দেখি আর মানুষ দিনদারি। আমি ওয়াজের মধ্যে আইবার আগে 40,000 টাকা ডিমান্ড করি, আমার 40,000 টাকা দেও যদি দিনের মাত কথা হল তোমারে উনাইমু, গুয়াকে দিনের মাত উনাইতে পয়সার প্রয়োজন নাই। হ্যাঁ, মেসাবার পয়সার প্রয়োজন আছে, তার তোমার মধ্যে হাঁটার মধ্যে দুর্বলতায় ওষুধের প্রয়োজন, গাড়ির মধ্যে ভাড়া লাগে ভাড়ার প্রয়োজন, এটা তুমি দিতে কর্তব্য। কিন্তু 40,000 টাকা মানুষের জুলুম অত্যাচার করে লইয়া যাওয়া, ডিমান্ড করিয়া দিনের মাত মাথা হল না যাইজ নাই। ও ভাই মুসলমান, নবীদের জানা আছে একগুলো মানুষ আখেরি জমানার মধ্যে ইলিম হাসিল করবা, দেখবা লেবাস তার মুরব্বিয়া না, লেবাস তার মুরব্বিয়া না, শরীর তার মুরব্বিয়া না, মাত কথা মুরব্বিয়া না, কিন্তু তার মধ্যে দেখবা মুরব্বিয়ানার কোনো খাসিয়ত রয়েছে না। তার ব্যবসার হুঞ্জি বানাইব, এটা তার ব্যবসার হুঞ্জি বানাইব। এইগুলো আলিম হল তাকে জীবনেও একটা মানুষের উগ্রত হাসিল করতে পারতো না। গ্যারান্টি দিয়ে হইমু, জিন্দগিতেও একটা মানুষ একটা আমল করার পারতো না, কারণ আমল তার মধ্যে নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেগুলো তোমার মধ্যে নাই, আল্লাহ পাক পরবর্তীকালে আলাম কথা তুমি মানুষের কাছে বয়ানও করতে হয়, বয়ান করাও যায় না তোমার লাগে। আমরা বয়ান করি, ও ভাই মুসলমান, ও করো সৌ করো, আল্লাহ বিল্লাহ করো, জিকির আজকার করো, ফজর নমাজ পড়ো, আপনার তাহাজ্জুদের নমাজ পড়ো, আপনার তকবিরে উলার নমাজ, তকবিরে উলাত গিয়া শরীক হইও। আমার কাছে তকবিরে উলা নাই, বয়ান করিয়া গেলে মানুষরে খান্দাইলাই, দুজক দি হারাইলাই, ব্যস্ত দিবা করিলাই, কিন্তু তোমার মধ্যে আমল নাই, তা খালি বিউ বাড়ানি কোনটা নাই, তোমার সমর্থন বাড়ানি। ওরে মুসলমান, বারোইয়া আমি কইমু আজকের ওয়াজ বানা হয়েছে না, আমি কই চাই, আমি জিগাই মানুষরে আমার ওয়াজ কেমন বলা হয়েছে, মানুষ আমার সমর্থন কতক্ষণ করে। তকব্বুর ইয়ার রিয়াজ এই সময় তোমার দিলের মধ্যে আই দিব, তোমার আমলে বরবাদ খামাইতো না, কোনো মানুষের খাম হইতো না, কোনো মানুষে আমল করতে পারতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, দেখবা এই সমস্ত জিনিস সকল যে সময় প্রচার হয়ে যাইব, এই প্রচার হওয়ার কারণে তোমরা মনে মনে ভাবিও রে এখানে কোনো অসুবিধা নাই, যে আলামত প্রচার পাইলেছে জমিনের মধ্যে কিয়ামতর, এটা কিয়ামতর আলামত। ও ভাই মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে দুনিয়ার জমিনও দেখবা ওয়াতার রাজুলু ইমরাতুহু, নবী যে ফরমাইতা দেখবা বেটি বেটাই নহল বেটিন তোর তাবে বনি যাইবা। ওয়াতার রাজুলু ইমরাতু কইতা বেটাইন বেটিন তোর তাবে বুঝিব। কুরআন কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করতা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বেটিন তোর লাগি বেটাইন তোরে আল্লাহ সর্দার বানাইয়া দিছে। এর লাগি ও মুসলমান, বেটায় যদি বেটির লাগি বদদুয়া করে, হাদিস শরীফের মধ্যে আছে 3 জন মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এর মধ্যে 1 নম্বর মানুষ হইল যদি কোনো বেটায় তার বেটির লাগি দোয়া করে, আল্লাহ এগু না ফরমান, এগু অত বদতমিজ আমার কথা শুনে না, অগুথা আল্লাহ মরি যাক, আল্লাহর যাতে জীবনে এগুর দোয়া কবুল করতে নাই বলে এখানে বলে এগুর সর্দার তোরে বানাই দিছে, এগুরে মানুষ বানাইতে, তুই মানুষ বানাইতে, এর কারণে তুই এগুরে মানুষ বানাইবার দায়িত্ব তোরে দেওয়া হয়েছে। তুই কারণ সর্দার মানুষ, সর্দারের রাজায় তার রাজার কথা মানে না। এখানে তুমি কইলা বদ্ধ হলে মরিয়া হুলা, জীবনে বদ্ধ হলে মরতো নাই, দোয়া কবুল নাই।
দুই নম্বর, এই মানুষের দ্বারে আল্লাহ কবুল করে না যেই মানুষের লেনদেন করলো আর লেনদেনের মধ্যে লেখাপড়া রাখলো না, আর বিনা লেখাপড়ায় লেনদেন করলো, কইল আল্লাহ আমার অত টেকা নিল, আল্লাহ তুমি বিচার করিও। আল্লাহর যাতে নবী যে ফরমাইন তুমি প্রত্যেক লেনদেনের সময় তুমি লেখাপড়া করো, আর লেখাপড়া করার কারণে তোমার এই ফিতনা ইয়া দিত না, বেলা লেখাপড়া তুমি কো ওখানে তো স্বীকার করবো, তুমি বদদোয়া করলে আল্লাহ কবুল করতো না, ফুস বেগরও গেল ওখানে আনার লেখাপড়ায় মাতোখানে ইয়া। তিন নম্বরে, ও মানুষের তো আল্লাহ কবুল করতো না, এক বেগুনা মাসুম বাচ্চারা তো যদি তুমি টাকা পয়সা সোনার রূপা দান করো, আর একে যদি রাস্তার মধ্যে ফেলাই দে, মা হোক চাই অন্য মানুষ হোক, যদি হয় মরকে হারা মরিয়া হুড়া অত টাকা ফেলাই লেখিলা, আল্লাহ দাঁতর কসম এগুলো দোয়া কবুল হইতো না বলে এখানে বলে বেয়া হলো রাত তুই অত টাকা খেনে দেশ, বেয়া হলো রাত টাকা দিয়ে ফেলাইব না, হে সোনার রূপা বুঝিনি। এর লাগে কইরা বেয়া খবর এত যদি টেকা দিয়া কেউ ফালাই দিয়া রাইলাই ক্ষতি করিলাই আর বদুয়া করো, ই বদুয়ারে আল্লাহর যাতে কবুল করে না। ও ভাই মুসলমান, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ যাতে কইরা বেটিন তোরে বেটাইন তোরে বেটিন তোর সর্দার বানাইয়া আছে। আর নবী যে ফরমাইতা দেখবা আখেরি জমানার মধ্যে তাম অধিকাংশ বেটাই নকল বেটিন তোর তাবে বনবা, অধিকাংশ বেটাই নকল বেটিন তোর তাবে বনবা। বেটা শ্রদ্ধা যদিও খাবা বেটিরে খাবাইবার মালিক বেটা না বেটি, কই কিছু মাতো না, বেটিরে খাবাইবার মালিক বেটি না বেটা, বেটা। এর লাগি বেটির লাগি চুরি করি আনিয়া দিয়ে বেটায় খাবাইলে বেটির লাগি খাওয়া যায়, চুরি করি আনিয়া যদি দামাইয়া খাবাইলাই, বেইমানি করে খাবাইলাই, ডাকাতি করে খাবাইলাই, বেটির লাগি খাওয়া যায়। কারণ বেটির রুজি কোন নাই, বেটি তোমার অতবা খাবার, তুমি রুজি কিলা কথা তোমার তো নেয়ার মনে জানে, ইখান বেটি কোথায় কথা নাই। হ্যাঁ, কর্মাবর্তার বেশি হইলে কিছু 22 বছর করবো, এটা কিতা আনছো খারে মারিয়া আনলা, কিতা করি আনলা, এগুলিতে আনলা এখানে, ইখান অন্য জিনিস, কিন্তু বেটির লাগি খাওয়া যায়। এর লাগি তোমারে খাওয়া হয়েছে না। এখন কুরজমানার মধ্যে নবী যে দেখানো কইয়া দিতে আমরা সামনে বাসি গেছে, অনেক মানুষ হলো ভাই মুসলমান হলো, খারাপ পাইও না। দেখবা সকালে বেটিরে আপনারা তো এটি ব্যাগ দিয়ে ভাড়া করিয়া দিব, বিকালে ফুলকপি বান্ধাকপি মাছ মাংস বেটিয়ে লটকাইয়া লইয়া আইব, আর বাড়ুয়ায় সারাদিন দেখবা ওর তারা খালি গু পরিষ্কার করে। এটা হইছে না, এই জমিনও নাইনি, এটা আমি কইয়ার না নবী যে কইছি, আমি কইয়ার না নবী যে ফরমাইতা বেটিন তোর তাবে বেটাইন বনি যাইবা, দেখবা অধিকাংশ বেটাইনতে বিবাহ করবা 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত মারে লইয়া খাইব, বাবার লইয়া খাইব, বাইরে লইয়া খাইব। বেটির প্রচলনের মধ্যে ভরিয়া বেটিয়ে কইব খালি তুন রুজি ঘটে, তুন খালি খামাই ঘটে, এগিয়ে খালি গুড়ি গুড়ি খার, তুন তো হরি গেলে অনেকটা হরি নিল নে, বোধটা হয়ে গেলে নে, ওরে ভাই 6 মাস যায় না, 2 মুখে হরিয়া যায়। ইটা নদীর জমিনের মধ্যে এখনো বেজান আছে দেখা যায়। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ওয়াতকা উম্মুহু, দেখবাই মায়ের অবাধ্য সন্তান জমিনে হইয়া ঘুরিব, মায়ে আপনার ভিক্ষা করি ছেলেরে ফালিব, মা বিধবা হয়ে গেছে, কম বয়সের মধ্যে ছেলে সন্তান কুটি কুটি রাখিয়া বাবা মরি গেছে, মায়ে দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করছে না, একমাত্র বাচ্চার বয়সাইয়া মানুষের বাড়ির মধ্যে কাজ করছে, দোকান বাটে কাজ করছে, ভিক্ষা করছে, মানুষের সাহায্য চাইছে, তোমারে মানুষ বানাইছে। ও ভাই মুসলমান, হাজারে হাজার নদীর জমিনে হওয়া যায়। ও মায়ে বড় করে তোমার একটা বিবাহ দিল, বড় আনন্দ হলো, লেকিন কিছুদিনের মধ্যে মা আবার ভিক্ষার থলি লইয়া ঘুরে। জিজ্ঞাসা করো, তোমার ছেলে তো এখন গাড়ি লইয়া ঘুরে, বাড়ি মানাইয়া ঘুরে, তুমি ভিক্ষা করো কেন? বাবা আমারে আর দুঃখ খান দিও না, আমার জাদুমণি আমার যদিও খাওয়ায় না, কিন্তু বদুয়া দিয়ান না। আমার ছেলে বিবাহ দিলাম বড় ওয়ামা করি, বড় লোকের ফুড়ি আমার ছেলে লগে আনছি, লেকিন 6 মাস বাবারও আর সম্ভব হয়েছে না, বেটিয়ে মানে না, আমার গেছে রইতে পারে না। এর লাগে আমার ছেলে আমার জুদা হয়ে গেছে। বাবারে আমি আমার ছেলের উপরে কোনো বদদুয়া দিই আর না, আল্লাহ তারা শান্তি দেখাবা। মা এমন এক জিনিস, মায়ে কিন্তু অত নির্যাতনের উপরে ছেলের প্রতি বদদুয়া করে না। আল্লাহর হাবিবে ফরমায়, দেখবাই মায়ের অবাধ্য সন্তান হইয়া জমিনের মধ্যে ঘুরব। ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নবী যে ফরমাইন, দেখবাই মানুষে সম্মান দিব। 2 কারণে মানুষের সম্মান দে। এক কারণে মানুষের সম্মান দে হয়তো তার গুণের কারণে, আর দ্বিতীয় সম্মান মানুষের দে তার বয়ের কারণে। 1 নম্বর সম্মান দিব, একজন মানুষ জ্ঞানী গুণী বনি যায়, যদি তার মধ্যে জ্ঞান থাকে, গুণ থাকে, আদর্শ থাকে, পালা মানুষ পরিষ্কার থাকে, মানুষের দ্বারা দেওয়ার পরে চেয়ার চাকরি করিয়া আপনারে চেয়ার দিলাইব, গাড়ির
সিটের মধ্যে উঠলে দেখবা সিট নাই, বালা মানুষ, সম্মানী মানুষ, ইজ্জতি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, গাড়ির মধ্যে সিট পাইছি না লাগা সিটের মানুষে উঠিয়া তোমার সিট দিলাইব, কিটার লাগে দিল তোমার সম্মানের কারণে দিছে, ইজ্জতের কারণে। আর দ্বিতীয় মানুষের সম্মান দেয় তার বয়ের কারণে। যদি এগুলো সম্মান দেই না, চেয়ার খান দেই না, আজকে হে উবাদ থাকে আর আমি চেয়ার উবাদ থাকি, খাইল কোন ফেসর মধ্যে ফেলাইয়া আমার জেলের মধ্যে দৌড়াই লইব। এক কমিন মানুষে ডরাই না নি, আর এক মানুষে বালা মানুষ ডরায়। এই কমিন দিয়ে মানুষের সম্মান দিব দেখবায়, তার বয়ের কারণে মানুষের সম্মান দিব। আর ও মানুষের সম্মান দিব যে মানুষের মধ্যে ইসলাম নাই, যে মানুষের মধ্যে ইমান নাই, যে মানুষের মধ্যে ইসলাম নাই, আদব নাই, চরিত্র নাই, তারে মানুষের সম্মান দিব। এখানে তার কাছে টেকা আছে, তার কাছে শক্তি আছে, তার সম্মান না দিলে হে আমার অত্যাচার করবো। আল্লাহ হাবিবে ফরমাইন এই কারণে এই মানুষের সম্মান দিব তারে বয়ের কারণে। জানিয়া রাখিও যেই সময় অযোগ্য মানুষ যোগ্যতার চেয়ারের মধ্যে বইব, অযোগ্য মানুষ যোগ্যতার আসনের মধ্যে বইব, জানিয়া রাখিও কিয়ামতের আলামত জমিনের মধ্যে প্রবেশ পাইলাইছে। এটা সারা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান সুরি বাতিল কুমুর দেখবা ও সময় আইব এই জমিনের মধ্যে আপনার এই জমিনের মধ্যে দেখবাই আপনার মদর রমরমা বাজার হয়ে যাইব। অবাধে মুসলমানক লয়ে খালি নিশার মধ্যে মপ্তলা তাওয়া। এটা আজগুর মাত নাই রে ভাই মুসলমান, আমার ব্যক্তিগত মাত মাতিয়ান না, আমার নবী দিয়ে ফরমাইন দেখবা ইমানওয়ালা, কলমা পড়নেওয়ালা, নমাজ পড়নেওয়ালা বাপর ছেলে আপনার মদ পান করে, নমাজ পড়নেওয়ালা বাপর ছেলে আপনার ডাক চালার। রাসূলুল্লাহ ফরমায় আখেরি জমানা আইব দেখবাই অবাধে মানুষ মুসলমান হল যাকে দলে দলে গিয়া মদর মধ্যে জাফিয়া পড়বা। এটা বাস্তব না, কিছু বেশকম রয়েছে। হাজার হাজার মা হল, হাজার হাজার বাবা হল জমিনের মধ্যে মুখ রাখা সম্ভব না, মানুষের কাছে মাথা উঁচু করে মারতে পারে না। এক ছেলের কারণে জমিনের মধ্যে অশান্তি, ছেলের কারণে জমিনের মধ্যে বেইজ্জত। বাইরে মুসলমান যদিও বাবায় নামাজ পড়ে, যদিও বাবায় রোজা রাখে, কিন্তু মানুষের আচার বিচার করে। আর তার ছেলে যখন মদ খাইব মানুষের কাছে লাঞ্ছিত বনি যাইব। আমার নবী যে ফরমাইন দলে দলে মানুষ দেখবাই মদের মধ্যে গিয়ে জাফিয়া পড়ছে। এটা ওর নানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দেখবার সময় আইব ছেলে বাবার ডিনাই করব, মানুষ লইয়া বন্ধু বান্ধব লইয়া বাড়ির মধ্যে আড্ডা দিব, ওবাদের টাকা পয়সা খরচ করব, বাবা এতর বয়স আইব। বাবায় যদি হয় বাবারে একটা জিন্দগি বড় কষ্ট করে তোরা লালন পালন করছি, দুইটা পয়সার চোখ দিয়ে সত্যি গুণ তার দেখলে করছিস না, বাবারে হইব তুমি তা বুঝতে নাই এখন কোন জমানার এটা ওলা চলে, তোমার ওলা বুঝ দিলাইব। লেকিন ও ভাই মুসলমান, বাবার হাতের মধ্যে পয়সা দেওয়া তার সম্ভব হইতো নাই, লাখো লাখো টাকা ওবাদে খরচ করবো বন্ধু বান্ধব লইয়া। আমার নবী যে ফরমাইন দেখবা বাবারে আউয়া মানাইয়া তোমার ঘরের মধ্যে বইব, আর সে বিচারের আসনের মধ্যে গিয়া বইব। এটা হাসা ওর না নেই দেখবা টান মাত পাতি না টাইনটা বুঝি যায় ও টান মাত পাতি না থানে বড় বয় তুলিছে গর্বে বানাইয়া। আর হে তোমার বিচারা করেন দাড়ি নাই, মুছ নাই, নমাজ নাই, রোজা নাই, পেশাব পায়খানা ঠিক নাই, হে তোমার বিচারা করেন মূল্যা বাড়ান তোর হন্ত মেসা বন্ধর হন্ত বিচারা বুঝিব। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ৬০টা শর্ত ছাড়া মানুষ বিচার হইও না, কিয়ামতের দিন বিচারি গুলো বড় কঠোর শাস্তি হইব। ৬০টা শর্ত আছে বিচারি বলতে হইলে। ১ নম্বর হইল তার মধ্যে ইবাদত থাকা লাগবো, ইবাদত থাকা লাগবো, তার মধ্যে আদালত থাকা লাগবো, মাহমিলত থাকা লাগবো, মাহফিরত থাকা লাগবো। ৬০টা শর্ত যদি তার মধ্যে থাকে না তুমি বিচারি নাই বলে ইমান থাকা লাগবো, ইবাদত তার মধ্যে নমাজ থাকা লাগবো, রোজা থাকা লাগবো, পবিত্র থাকা লাগবো, সুন্নতি মোতাবিক নবীর উম্মত হিসাবে তার মধ্যে সুরত শুকল হওয়া লাগবো ১ নম্বর শর্ত। ২ নম্বর তার মধ্যে আদালত থাকা লাগবো, বিচার দেখু, মিজান দেখু, ফাল্লা দেখু, ওজন ঠিক থাকা লাগবো। তোমার ভাই জেলা মাতিব, তার ভাই ওলা মাতিব, ভাই এক ভাই বাতিও যায় এক ভাই তাহক, আর অন্য মানুষ এক মুখা তাহক, সমানভাবে ভাইসলা দিব, পক্ষপাতিত্ব করতো না। তার নাম হইল ওজন। ওজনের মধ্যে বেশ কম করতো না। ১ কেজির ফাল্লার মধ্যে যে ১ কেজি ধরে ১ কেজি দিব, বেশও করতো না, কমও করতো না। তার মধ্যে হইল এই যে মাহমিলত যেগুলো আছে এগুলো ঠিক থাকা লাগবো। ও ভাই মুসলমান, তোমার পরিবার বর্গর দিকে তোমার বালা ফাইন না তোমার বাদ ফাইন তুমি দেখা লাগবো। নবী যে ফরমান ও মানুষ সবচেয়ে ভালো মানুষ যে মানুষ তার পরিবারের মধ্যে গিয়ালে বাড়ির মানুষ খুশ হইয়া যায়। সুবহানাল্লাহ। একগুলো আসুন নানি বাড়ি থেকে বারোই গেলে হই নানি মূর্তির বলা হরিয়া গেছে
কত সময় বাড়িখান ঠান্ডা রইব। আরব গুলো মানুষ আসুন না নি, যত সময় তার বাপ, যত সময় তার ভাই, পরিবারের গার্জেন বাড়িতে থাকে, বাড়ির মানুষ খুশ থাকুন, বারোই গেলে কি দুঃখিত গেছো না খানো, আল্লাহ কিলে আনতা কিতা হতরা আইতে হতরানি রইতে হতরানি, কোনো অসুবিধা করেননি, অপেক্ষিত তখন বাড়িতে এলে মানুষ খুশ হইনি। আমার বাবা বাড়িতে এসুন, পরিবারের হরতা মরতা বেটি সারা খুশি হয়ে যায়। এই মানুষ নবীজি ফরমাইতে সবচেয়ে ভালো মানুষ, যে মানুষ তার পরিবারের বর্গর মানুষে বাড়িতে গেলে পরিবারের মানুষ খুশি হয়ে যায়। একগুলো জালিমহল আসুন নানি, যত সময় বাড়ির সারা মানুষ মেকুর চাও, একটা মাত মারতে পারেন না, হগরের বেঠি আইলে দুগু এখানে গোফ করতে পারেন না। জালিম বাড়িতে গেলে কি বেঠিন গা জ্বালিয়া দুই গাল গোফ করতে পারেন, বলা হরছে বাড়ি থেকে, ও আইয়া এক গাল কিতা হইতে হো, আর এগু আইয়া আল্লাহ মারতে হারতে না, ডরাইন বাগর আখান না, এগু নবীজে হইতে এগু বালা মানুষ নাই। বালা মানুষ সার্টিফিকেট দিব তারা পরিবারের মানুষের যখন আমার বাড়ির আমার স্বামী বড় বালা মানুষ, হরুতে যখন আমার বাবা বালা মানুষ, এ মানুষ নবীজি ফরমাইতে হে বালা মানুষ, হে বালা মানুষ। এর লাগি 2 নম্বর হইলো তার মধ্যে কি 4 নম্বর হইলো তার মধ্যে ফর্দা বুঝিতে দেখা লাগবো। বাড়ির মধ্যে বাড়ির মানুষ তার পরিবারের মানুষ তার ফর্দার মধ্যে থাকেননি, ই পরিবারের মানুষে বাজার করেনি, ই পরিবারের মানুষে গরু রাখা যায়নি, ই পরিবারের মানুষ ছাগল দীর্ঘা দেওয়া যায়নি, বাসপত্রের মধ্যে যায়নি, মার্কেটিং করেনি। যদি তার পরিবারের মধ্যে যদি তার এই ফর্দা থাকে না, আর হে বিচারের মধ্যে বই তোমার বিচার 16 আনা নাই। এর কারণে কয় 4টা শর্ত যদি তোমার মধ্যে থাকে ভাই তুমি বিচার হব, তোমার বিচার 16 আনার 16 আনা হইব, 16 আনা বিচার হইব। আর না তুমি এখন তো জোরের বিচার, মানুষ তো শিকাই দিও মানতে না, তে মানছ না, যা দেখুন আর কিতা করতে পারো, ও তোমার সারিয়া তার হক লই লিব, তোমার সারিয়া তার হক লই লিব। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, দেখবা অযোগ্য মানুষ যোগ্যতার আসন বইব, জানিয়া রাখিও কিয়ামতের আলামত জমিনের মধ্যে প্রবেশ পাইলেইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, দেখবা ও জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মসজিদের মধ্যে দেখবা মানুষে হইহট্ট করব, গন্ডগোল করব। ইলা জবানা আইছে না, মসজিদে মারার হন তো নানি, মসজিদে মারা রয়েছে, মসজিদে মানুষ কোনার কোন রক্তই লাল। নবীজি ফরমাইতে দেখবা আখেরি জমানা আইব, এই জমানা বুঝিবা আখেরি জমানা আই গেছে, আর এই আখেরি জমানার মধ্যে আলামত প্রবেশ পাইছে, মসজিদের মধ্যে মানুষে গন্ডগোল করবো, চিল্লা চিৎকার করবো, সবরাত্র নমাজ হরতায় হরি গেলায়, সবরাত্র নমাজ হরতায় হরি গেলায়, সবকতর নমাজ হরতায় হরি গেলায়, আস্থা বছরের সারা জমাইয়া কইলে আই সারা দম লইও মোল্লা বেড়ার বেতন বহাইয়া দিয়া যাই না, লিয়া বেড়া পারি না, এখানে মোল্লা বেড়ার বেতন বহাইয়া লইবার জায়গা নাই, এখান পার্লামেন্ট হাউস না, এখান এবাদতের জায়গা। দুনিয়ার তামাম মাত হল মসজিদের গরম ভিত্তিতে মাথা হারাম, একমাত্র আল্লাহ বিল্লাহর মাত ছাড়া কোনো মাথা হইতে পারে না। এখান সুন্নত ভরবার জায়গা নাই, ফরেজ গাড়ি করলে সুন্নত বাড়ি ছড়িয়ে গিয়ে মসজিদে হরিতায়। আমরা এখানেও গায়ের বিচার, বলদর বিচার, লালি বেটির বিচার, বাগ্যা যাইবার বিচার, মালির বিচার, সারা বিচার জমাইয়া শুক্রবার চলাম চলাম পেরিয়ে হইলে সারা পোয়ার থাকি আজকে ফোনলার হয়ে ফোনলার কিতা লাগি মানলো, ফোনলার হুলি বাগিয়া গেল ওখানে, ওখানের বিচারে তুই করে এক বাড়ি চলিতাম, আমি করে বাসিয়া চলিতাম, ইথা মাথার জায়গা মসজিদ নাই। ও নবীজি ফরমাইন, দেখবা মানুষ মসজিদের মধ্যে উচ্চ স্বরে আওয়াজ করব, যে জায়গার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে নিষেধ দিছে, এবং আমরা জানা আছে মাসলা মতো মসজিদের হক কিভাবে আদায় করতে হয়, মসজিদের আদব কিভাবে রক্ষা করতে হয়, তাও আমার নবী একাই দিয়েছেন। ভাই মুসলমান, মসজিদের আদব হইল, এখন আমরা কারেন্টের বাগায় ঘুরে কোনো অসুবিধা নাই। যেই সময় কারেন্টের ভাগা না, মানুষে ব্যবহার করতো বেতর ভাগা, মানুষে ব্যবহার করতো থালোর হত্যার ভাগা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমরা যে সময় ফাঁকারে ব্যবহার করো, ফাঁকা ব্যবহার করতে সময় নবীজি আরো সুন্নত আদায় হইব, এই ফাঁকাটারে হাতের মধ্যে লইয়া তোমরা জমিনের মধ্যে 3টা টুকি মারিও, 3 টুকি মারিও আস্তে আস্তে। টুকি গো কিলা মারতায়, মসজিদের কি পরিমাণে আদব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও ঘোষণা করছেন, মসজিদের আদব হিসাবে তোমরা টুকি মারিও। ফাঁকার টুকি যে কুমার ভাই গুর আওয়াজ যেটা উঠিব, ওইটা তোমার খানে যেন শুনে অন্য মানুষের ডিস্টার্ব হয় না, দুলুম দুলুম করে বাড়িবার জায়গা নাই। বলে নবীজি ফরমাইলা ফাঁকারে 3টা টুকি মারা সুন্নত, কিতার লাগি হইলো, কিতার লাগি বাড়ি মারতাম। বলে বেতর ভাগা কিবা তো ফাত্তার ভাগা যে সময় তোমরা ব্যবহার করবাই, এখান তো এনি টাইম তোমরা ঘুরা যায় না, অনেকক্ষণ এখান জায়গার মধ্যে তোয়া
আসলো, ধোয়া থাকার কারণে অনেক কীট পতঙ্গ থাকতে পারে, অনেক ধুলাবালি কেনার মধ্যে থাকতে পারে। যে সময় প্রথম অবস্থায় তুমি চক্কর লাগাইবাই, তোমার চকুর ক্ষতি হইব, চকুর মধ্যে ধুলাবালি ভরব, কিবা তো কোনো কীট পতঙ্গ ভরতে পারে। এর লাগে প্রথমে ওগুলো টুকি মারো, তারপরে তুমি চালাইতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। শিখাইয়া দিছুন না নবীজি? আওয়াজ দিত কিলা? নবীজি ফাঁকা ঘুরাইবার আদব শিখাইলা, কিন্তু আওয়াজটা কিলার তো বলে আওয়াজটা তুমি জোরে হরি মারিও না। বলে জোরে হরি মারলে কিতে হইব? বলে জোরে হরি মারলে বেয়াদবি হইব মসজিদর, কারণ এখানে শব্দ উঠি যাইব যে শব্দ মসজিদের মধ্যে হইতো না। ও মসজিদের মধ্যে নবীজি ফরমাইন, যে সময় মানুষে উচ্চ সুরে আওয়াজ করব, তোমরা জানিয়া রাখিও কিয়ামতের আলামত প্রবেশ পাইলেইছে। এটা কিয়ামতের আলামত। দরবার ওই না মসজিদ, দরবার আর দরবার, হায়রে দরবার, বেসাবর বেতন লিয়া দরবার, মায়ের হইতে পারে, মার্ডার হইতে পারে, কত জাত অশ্লীল ব্যবহার হইতে পারে। কেন ই জুমা বাড়াইয়া আনলে, কিবা তো ঈদর দিন, কিবা তো শবকদরের দিন, কিবা তো সব্বরাতর দিন হলে তো মুসলমান হল আমরা জমি, আমরা মাঝে মাঝে জমি বেশ করি জমি গুনা খাম মিঠাইতাম করিয়া। তো জমিলে আজ যদি তো জীবনে ভাবা জানে আইছে, আজ বহাইয়া দিয়া যাওয়া লাগবো, আর নাহলে তোমার মসজিদ বা করতাম। ইখান মসজিদও মাতিবার জায়গা নাই, মই বলিতে এটা মসজিদের মেসাবর ব্যবহারে মাতিয়ার, মসজিদের মেসাবর ব্যবহারে মসজিদও মাতার দরকার নাই। এখানে মসজিদের মেসাবর বেতন একটু বাড়াইয়া মাত্তায়, মসজিদের হুকুমুল কেনা যদি মোল্লা বেটার বেতন, এখান তো আল্লাহ বিল্লাহ খাম, কেন আল্লাহ বিল্লাহ মাত নাই। মোল্লা বেটা রাখা এটা মানুষের দায়িত্ব। এখানে মসজিদের হকর মধ্যে আমাইছে না যে মসজিদের ঘরে বইয়া মেসাবার বেতন মাতা, আমরা তো মাতিলাই আল্লাহ মাফ করতে, আমরা অনেক মা তখন মাতিলাই, সুন্নত নহলো আমরা হলি, আরো বিভিন্ন নমুনার মা তখন আমরা মারতাম পারি, এটা আমরা গুনাহ মনে করি না, ইতারে আমরা গুনাহ মনে করি না। নবী যে মসজিদে বয়ার আদব, মসজিদের মধ্যে বইয়া অনেক মুসলমান হল দেখবাই, মসজিদে বইলে আপনার উত্তর বাজু না দক্ষিণ বাজু বেরো এজান দিয়া আপনার বালা বালি বইছেন, সময় নাম্বা খুতবা হুমতা কিবা তো নমা শেষ করেছেন, তাই বইয়া উঙ্গাইতা টিবাইতা আল্লাহ পাক পরবর্তীকে আলমে ফরমাইতে, এগুলো বলো জাহিল এক মানুষ, একে আল্লাহরা ডরায় না, আল্লাহরা ডরায় না। এখানে বলে একজন মানুষ যদি তারা মনিবর সামনে খাড়া হয়, মনিবর সামনে যদি খাড়া হয়েছে, সে জেলা মনিবর সামনে গুলাম যেইভাবে খাড়া হওয়া লাগে ওলা সে খাড়া হইতো, ওলা হে বইতো। ও ভাই উস্তাদের সামনে যদি ছাত্র বয়ে, উস্তাদ আর ছাত্র যদি সমান হইয়া বই, এটাও একটা বেয়াদবি। উস্তাদের সামনে যদি আপনার বড়তা দেখাইয়া বড়তাও বেয়াদবি, মা বাবার সামনে যদি ডাকনা মেলাইয়া বড়তাও বেয়াদবি, মা বাবার সামনে ফেন্টর দেবে দিয়া তারাই মাথা তাও বেয়াদবি। আদবর লেহাজ আছে, আদব শিখাইয়া দিয়েছেন নবীজি। ওরে মুসলমান, মসজিদে বার তরিকা হইল, তুমি মসজিদের মধ্যে যাইতে আগর সফর মধ্যে বইটায়, নমাজের তরিকা অনুযায়ী তুমি বইটায়, এলান দিয়া বইলে গুনার হাম হইল। ও ভাই মুসলমান, আর নবী যে ফরমাইন, এক গুঁড়ো মানুষ দেখবাই মসজিদের মধ্যে গিয়া আপনার বেড়ি বান্ধিয়া বইবা, দুইও আট উঠাইয়া আপনার বলা বান্ধিয়া দোয়াত দিয়ে বইবা, আর তার গুমর হুঙ্গানি আইব। আল্লাহ পাক পরবর্তীকে আলমে ফরমাইন, ইগু আমার সামনে আইয়া ঘুমায়, ইগুর মধ্যে আল্লাহর ডর নাই, আল্লাহর ডর নাই। কিতার লাগি বলে দুই গুঁড়ো মানুষ ঘুরে আল্লাহ যত রহমত বর্ষিত হয়ে, এক গুঁড়ো এই মাঝে এক গুঁড়ো মানুষ হইল, যেই গুঁড়ো মানুষ নাকি জেহাদের ময়দানের মধ্যে বইয়া যেই মানুষ ঘুমাইতে পারে, আল্লাহর যত রহমত তার উপরে বর্ষিত হয়। বলে কিতার লাগি জেহাদের মাঠের মধ্যে গিয়া ঘুমাইলে এগুর উপরে আল্লাহর রহমত খানে। বলে বাইরে মুসলমান, যে মানুষ তার জান কুরবান দিবার লাগে আল্লাহর রাস্তার মধ্যে বাইর হইছে, দুশ্মনে কোন সময় মারব তার কোনো জানা নাই, কোন সময় দুশ্মনে আক্রমণ করবো হেও আক্রমণ চালাইব, দুশ্মনে আক্রমণ চালাইব, মরার কোনো অস্তিত্ব নাই, মরার কোনো গ্যারান্টি নাই। এমতো অবস্থায় আল্লাহর বান্দায় যে সময় তার চক্ষুর মধ্যে ঘুম আসে, ই মানুষের জানোর লগে কোনো ফরোয়া নাই। হোক সুবহানাল্লাহ। কারণ আমি বারোই আইছি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইবার লাগি, মারলে মারক, দুশ্মনে মারিলে শহীদ হইমু, আর যদি বাঁচিয়া যাইতাম পারি তাহলে যুদ্ধ হইয়া বাঁচিয়া যাইমু। ডর আসেনি? ডর নাই। আইসু মরতে হরি, বেফরোয়া হইয়া আইসে আল্লাহ তোমার রাস্তাত মরমু আর নাই মারমু, কোনো আমার ডর নাই। এই মানুষকে আল্লাহ জাতর রহমত, তার জানোর লগে মহব্বত নাই, আল্লাহর রাস্তার মধ্যে জান কুরবান দিবার লাগি বার হইয়াছে, এর লাগে আল্লাহ রহমত বর্ষিত করে। আর ও মানুষের উপরে আল্লাহ জাতর লানত হয়, যে মানুষ তার মনিবর দরবার ফাঁদ সজ্জা করতে করি আইছে, তার মনিবরের সামনে রেখে ঘুমায় কিলা, তার ডর মানুষের অন্তর, তাহলে তার ঘুমায় না। বাঙ্গা করতে হোক আর লেফর তলেতে হোক, যদি অন্তরের মধ্যে ডর হামাই যায়, আস্তা রাত ছাটিয়া হাঁটাইবাই, ঘুমাই তো নাই চকুত, হে ডরায় না ঘুমায়। আল্লাহর সামনে খাড়া হইতো, ইকে ডরাই তো আমি মনিবুর দরবারও ইয়ে খাড়া হয়েছি, মনিবুর সামনে রাখি আমি নমাজ পড়িতাম, এই আল্লাহর গরের মধ্যে প্রবেশ করছি, আমার অন্তর ডর রইতো, তার অন্তর ডর নাই, হে গুমার ইগুর উপরে আল্লাহ জাতর লানত বর্ষিত হয়। এর লাগে মসজিদে গিয়া কইছুন বেড়িবান দিয়া বইলে আপনার ঘুমায়, আর এই বেড়িবান দিয়া বয়া যাইতো না, ইলা বইবা না।
আমরা অনেক নমুনার বেয়াদবি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়া যাহারাতিল কায়নাতু বিল মাহাদিস, নবী দিয়ে ফরমাইন রে ভাই মুসলমান দেখবাই আখেরি জমানা আইব, এমতো অবস্থার মধ্যে মানুষের গড়ে গড়ে নায়ক নায়িকা হল ভাই রইবা, গানুয়াল হল রইবা, নায়ক নায়িকা হল ভাই রইবা। আমরা দেশও আজকে ওখানে ওয়াজের মহফিল মোটামুটি ফ্যান্ডেল পড়ছেন, আল্লাহ লাখ শুক্রিয়া। কিন্তু এই ওয়াজের ফ্যান্ডেলের বাদে আগামী খাইল ও জায়গার মধ্যে যদি এক বেঠিয়ে গোয়া নিয়ে যদি গানের মজলিস বানাও, যদি একটা কি ৬টা বল মানুষ হইবার না হইতো না শুনছেন, ৬টা বল মানুষ। আল্লাহ তৌফিক দিত, আমরা আল্লাহর কাছে খুঁজিতাম, আল্লাহ যতদিন জমিন রাখো আমরা হেদায়তের হতো রাখিও, আমরা এহারে বরবাদ হয়ে যার। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ থাকি ১৪০০ বছর পূর্বে আমরা হইয়া গেছেন যে এমন দিন আইব দেখবা গড়ে গড়ে নায়ক নায়িকা হল বাইর হইবা, মানুষ নতুন নতুন বাদ্যযন্ত্র হল বার হইব। এটা যেটা তুমি দেন কোনোদিন দেখছো না, ওটা তুমি দেখবা। নতুন নতুন বাদ্যযন্ত্র বাড়াইবার কোনো অসুবিধা রয়েছে নি। আগে আমরা দেখতাম আটনা দিয়ে সিনেমা হলো গিয়া টিকিট কাটিয়া সিনেমা দেখতাম বদরপুর না শিলচর। এখন সিনেমা হল বান গিয়া মিষ্টিমুখ বানাইছে, সারা মানুষের ফকেটে ফকেটে সিনেমা হামাই গেছে না নি। নবীজি জানলা কিলে এখন আজ থাকি অত ১৫০০ বছর আগে ঘটনা হইব, ১৫০০ বছর পরে নবীজি কইলা মানুষের ঘরে ঘরে নতুন নতুন বাদ্যযন্ত্র হল বাইর হইব, ঘরে ঘরে নায়ক নায়িকা হল বার হইবা। ইটা ফকেটে ফকেটে হামাই গেল, নবীজি জানলা কিলা, নবীজি তো হইয়া গেলা গিয়া। এখানে অটোমেটিক ভাবে এখন আর কোনো মানুষের সিনেমা দেওয়ার দরকার নাই। সিনেমার তবে একটা পাঠ হওয়া হইতো মোটামুটি, এটাই হয়তো কোনো উপদেশ হওয়া হইতো। এখন উপদেশ আর অনুপদেশ সারা একটা হইয়া আস্থা রাইত মানুষের জিনার মধ্যে হাঁটার হোসেন হাসান না মিশা। আজ খালি বাচ্চাই নকল দেখবাই আপনার ঠান্ডার মাঝে বই রয়েছে, খালি ল্যাংটার বেঠি না ল্যাংটার বেঠান দিকে আস্থা রাইত হইলা, এটা জিনা নাই। নবীজি ফরমাইছেন ওলা দিন আইব, এই দিনগুলো আইলে মনে করিও কিয়ামতের আলামত জাহির হয়ে গেছে। ও ভাই মুসলমান, বড়ই হরুরে মানত নাই, বড়ই হরুরে মানত না, মায়া করতো নাই, হরুয়ে বড়রে দেখবা তোমার মানত না, তোমার সামনে সিগারেট লাগাই দিব, তোমার সামনে সাদা মলিব। উস্তাদে ছাত্র দেখবা উস্তাদের সামনে সাদা মলের, হে তোরা বড় হওয়ার পরে মনে করবো আমি আর তাই না তো সমান সমান হয়ে গেছি, কোনো অসুবিধা নাই। বাইরে উস্তাদ উস্তাদ কিয়ামত পর্যন্ত রইব, আর ছাত্র ছাত্র রইব কিতার লাগি, ছাত্র ছাত্র রইব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শিখাইয়া গেছেন কিভাবে উস্তাদের সম্মান দেওয়া লাগে। যেমন হযরত আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এক উস্তাদ এক মাসলা জানলা, একটা মসিয়া বেটার কাছ থাকি, কারণ মাসলা তো ইমাম হলে জানার প্রয়োজন, কোন জিনিসে কোন মাসলা হয় এখান জানার প্রয়োজন। জানার লাগি মাসের পর মাস পর্যন্ত আটিয়ে একটা মাসলা হলবার করছেন তারা, ওলা খান তারা মুজদ্দিদ হল আসলা। ও ভাই মুসলমান হল এক মসিয়া বেটার কাছে জিগাইলা, মসিয়া মানুষের বেশিরভাগে কুকুর হল ভালে, কুকুরের সম্পর্ক মসিয়ার লগে বেশি থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আটি আটি মসিয়ার বাড়ির মধ্যে গিয়া কইলা রে ভাই হোসাইন, তোমরা তো কুকুর ভালো, তোমরা কুকুর ভালার অভিজ্ঞতা তোমরা কাছে আছে, গরু যদি কোনো মানুষে ভালে গরুর অভিজ্ঞতা আছে, ই গরুয়ে খায় কিতায়, গরুয়ে চলে কিলাই, গরু ডাকে কোন দিন করে কিরা ইঞ্জেকশন দেওয়া লাগবো, দুধ কিলা কিরাইন লাগবো, ইত্যা যে ভালে তার জানা আছে। গরু যে ভালে না হে ইকান জানতো না, যে যে জিনিসে ব্যবহার করে ইকানোর মাস্টার হে ছাড়া খেয়ে কইতে পারতে না। ইকানোর খাইত কিতা ইকে কিতা অসুবিধা করে, এগুলো কিতা খাসিয়ত আছে ইকান সারা যে লইয়া চলে হে কইতে পারে। কেউ টাইম দিয়া কইলে বলে যে কুকুর কোন সময় বালি করে বাবা আমার ওখানটা শিকাস না। কুকুরও যে লেনদেন কুকুরের লগে চলাফেরা করে সম্পর্ক লাগাইয়া চলে, এরা কুকুরের খবর কইতে পারবো। ও মসিয়া বেটা কইল কুকুর বালি কৌ সময়, যে সময় কুকুরের ট্যাং তুলা মারি পেশাব করা কিলিব জানি কুকুর বালি কই গেছে। ও মাসলা শিক্ষার কারণে আবু হানিফায় একদিনও মসিয়া বেটা তান কিনার দিয়া যাওয়ার লগে লগে তাইন কোনো অবস্থায় আল্লাহ লগে লগে তাইন দাঁড়াই গেলা। তান লগর সাহাবি হল যারা আসলা, এরা জিজ্ঞাসা করলো ইমাম সাহেব একজন মসিয়া মানুষ আপনার কিনার দিয়া গেল, আপনার লগে লগে বাদ থাকি খাড়া হয়ে গেলা, কারণ বুঝলাম না। বলে তুমি জানো না এই মানুষ যে এই সামনে দিয়া আটিয়া গেলা, এই নামার একটা জিনিসের একদিন করে উস্তাদ, যার কারণে আমি উস্তাদ রে উস্তাদ হিসাবে গণ্য করলাম। তান গেছ থেকে আমি একটা মাসলা শিখেছি, কুত্তা বালিক কোন সময় হয় ওখান জানবার লাগি, ও মাসলাটা এখানে কারণে তাই না আমার একটা মাসলার তো উস্তাদ 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 মানতে রানি উস্তাদ মানা লাগবো। এখন ছাত্র দেখবাই মসজিদে হরুতা হরাইলাম, তা হরুতারে ওটা হরুতা তোরা টেকা পয়সা লাভ গিলা, ইটারে তো আমরা হরুতা কলিমা হরাইলাম, এগুলো মা বাপ চিনাইলাম, এগুলো গুজল শিকাইলাম, এগুলো নমাজ শিকাইলাম, পবিত্রতা শিকাইলাম, তোরা তোরা মানুষের সবক দিলাম না নেগুড়ে অগু তোরা বড় হইয়া মেসাবার সামনে ওরা তাপলাই আসানি সাদ্দা বাড়িয়ায়। এখন মোল্লা বেটা হইতে তুই আমাকে যে হরিলে বেহাদ্দ ভাঙন ইখান হইয়া আরো বড় সরম।
এখানে হইলে আর বড় শরম তোমারে যদি তার মধ্যে বিবেক থাকতো, তার মধ্যে আহল থাকতো, হে যদি জ্ঞানী হইতো, যদি হে যদি ভদ্র হইতো, যদি তাহলে হে বুঝাইলেও নে আমার একদিন কোন মেসাপ যত বড় হই না কেন, যত সেট হই না কেন, যত পয়সাওয়ালা হই না কেন, মেসাপর সামনে আমি মেসাপ হিসাবে মানা লাগবো। আমার সামনে শ্রদ্ধা করে কষাইলো না অনে, আমার সামনে বিড়ি খাইলো না অনে, আমার সামনে চেয়ারে বইলো না অনে, কিন্তু হে এখান তার মাইন্ডের মধ্যে আইছে না, উস্তাদ হিসাবে হে বিবেক করতে পারছে না, করতে গিয়ে শ্রদ্ধা লাগাইছে, এখন কুদাম দিলে শরম পাইবাই। কারণ যার বিবেকের মধ্যে এখানে উস্তাদ মনে হয়েছে না, এর সামনে যদি হো বেআদব খানো কিতা ঘটে, হে তোমার উল্টে কথা হিরে দিতে পারে, গতিকে তোমার ইজ্জতের বয়ে অত শ্রদ্ধাও খা। ফুয়ায় বাবর সামনে সার্কেট লাগাইয়া আপনার বাবর সামনে হুয়ায় তোমার বাপে একশিয়ার হুয়ায় একশিয়ার ফা ঘুরে ঘুরে সার্কেট খাইতে না খাইতে না। এটা নবী যে কৈছে বলা বেআদবর জবানা আইব, আদব লেহাজ উঠি দিব, আদব লেহাজ উঠি দিব, ফর্দা উঠি দিব, জমিন থেকে ফর্দা উঠি দিব। দেখবা এই সময় যে সময় তোমার চকুর সামনে হাজির হয়ে দিব। ও মুসলমান হল জানিয়া রাখিও কিয়ামতের আলামতে জমিনে প্রবেশ পাইলেইছে। এটা সারা আমরা ভাইলি আর সব জিনিস সকল আমরা হই আর মসজিদের ঘরে খালি থাকবো, মসজিদও আজান হইব, মানুষ নমাজও হইতো নাই, সুন্দর করে অট্টালিকা বানাইব, মসজিদ টাইসে পরিণত হইব, বিল্ডিংয়ে পরিণত হইব, জমাত থেকে মানুষ বঞ্চিত হয়ে যাব। এটা আসামাত নাই, এক দুইতলা তিনতলা মসজিদ খার মসজিদ থেকে সুন্দর প্রতিযোগিতামূলক মসজিদ বানানি ওর, প্রতিযোগিতামূলক মসজিদ বানানি ওর, কিন্তু আজান ফজর রক্ত মেশাবে দেওয়া লাগে।